বাংলাদেশে প্রথম রেলপথ ও রেলওয়ের আগমন ও ব্রিটিশ বাণিজ্যের প্রেক্ষাপট। ব্রিটিশ শাসনের পটভূমি। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ভারত উপমহাদেশ তখন ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। ইংরেজদের মূল উদ্দেশ্য ছিল একটাই, উপনিবেশের সম্পদ শোষণ এবং পণ্য রপ্তানি। বাংলা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের সবচেয়ে উর্বর অঞ্চলগুলোর একটি। এখানকার নদীভিত্তিক অর্থনীতি, নীল চাষ, পাট, চাল, চা আর চামড়ার ব্যবসা ইংরেজদের জন্য ছিল অমূল্য সম্পদ। কিন্তু নদীপথে পরিবহনের সীমাবদ্ধতা, ভাটা, স্রোত ও মৌসুমি দুর্যোগ ব্রিটিশ বণিকদের ভাবিয়ে তুলেছিল। তাদের প্রয়োজন ছিল এমন এক মাধ্যম যা দ্রুত, নিরাপদ ও সারা বছর ব্যবহারযোগ্য। এভাবেই শুরু হয় বাংলার রেল যুগের প্রস্তুতি। রেলপথ নির্মাণের পরিকল্পনা। 1853 সালে বোম্বেতে প্রথম রেল চলাচল শুরু হয়। এই সাফল্যের পর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় ভারতের প্রতিটি গুরুত্বপূর্ণ অঞ্চলে রেল লাইন স্থাপন করতে হবে। তখনই গঠিত হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে (ইবিআর), একটি বিশেষ রেলওয়ে কোম্পানি যার কাজ ছিল গঙ্গা পদ্মা নদীর পূর্বাংশের অঞ্চলে রেল সংযোগ স্থাপন করা। তাদের মূল লক্ষ্য ছিল বাণিজ্যিক পরিবহন, বিশেষ করে নীল ও পাট রপ্তানির পথ সুগম করা। 1859 সালে জরিপ শুরু হয় নদিয়া সীমান্ত থেকে কুষ্টিয়া পর্যন্ত সম্ভাব্য রুটে। 3 বছর ধরে চলে জমি অধিগ্রহণ, সেতু নির্মাণ ও রেলপথের কাজ। ট্রেন, ইতিহাসে সেই প্রথম রেলযাত্রা। অবশেষে 15 নভেম্বর 1862 এই তারিখটি হয়ে গেল এক ঐতিহাসিক দিন। সেদিনই প্রথম চালু হয় বাংলাদেশ ভূখণ্ডে রেল চলাচল। দর্শনা থেকে জগতী পর্যন্ত প্রায় 53 কিলোমিটার দীর্ঘ রেলপথে। সেদিন সকালে সূর্য ওঠার সময় দর্শনা স্টেশনে জড়ো হয়েছিলেন ইংরেজ কর্মকর্তা, স্থানীয় জমিদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একটি কালো বাষ্পচালিত ইঞ্জিন, যার মুখ থেকে ধোঁয়া উঠছে, ধীরে ধীরে সিটি বাজিয়ে যখন সামনে এগিয়ে যায়, চারপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে। কেউ হাততালি দেয়, কেউ ভয়ে দূরে সরে যায়, আবার কেউ বলে ওঠে, লোহার গরু চলছে। এই ট্রেনটি শুধু যাত্রী নয়, বরং নীল ও পাট বস্তা বোঝাই বগি টানত। সেই সময় এই রুটের মাধ্যমে পণ্য কলকাতায় পাঠানো হতো। সেখান থেকে জাহাজে করে সোজা ইংল্যান্ডে যেত। অর্থ: রেলপথের বাণিজ্যিক উদ্দেশ্য। এই রেললাইন ছিল মূলত ব্রিটিশ বাণিজ্যের জন্য তৈরি। রেল চলার ফলে কলকাতা থেকে পূর্ববঙ্গের অভ্যন্তরীণ অঞ্চল পর্যন্ত দ্রুত যোগাযোগ স্থাপন হয়। দর্শনা ও জগতীর আশপাশে গড়ে ওঠে নতুন ব্যবসা কেন্দ্র, কাঠের গুদাম, পাটের গড়াইখানা এবং ছোট কারখানা। তবে এর সামাজিক প্রভাব ছিল মিশ্র। অনেক কৃষিজমি রেল লাইনের জন্য অধিগ্রহণ করা হয়। তবুও স্থানীয় মানুষ বুঝতে পারেন রেল এসেছে সময় বাঁচাতে, বাণিজ্য বাড়াতে এবং গ্রামের সঙ্গে শহরের যোগসূত্র তৈরি করতে। শহর, নতুন শহরের উত্থান। রেল চলাচলের পর কুষ্টিয়া অঞ্চলে দ্রুত নগরায়ন শুরু হয়। জগতীর পাশে তৈরি হয় ছোট ছোট বাজার, যেখানে ট্রেনের যাত্রীরা থামতেন বিশ্রামের জন্য। রেল স্টেশনের পাশে দোকান, চায়ের স্টল, পণ্যের গুদাম, সব মিলিয়ে এক নতুন জীবনযাত্রার জন্ম হয়। এভাবেই একসময় নিস্তব্ধ কৃষিগ্রাম পরিণত হয় ব্যবসা ও যোগাযোগের কেন্দ্রবিন্দুতে। বেল, এক নতুন যুগের সূচনা। রেলযাত্রা শুধু পরিবহন নয়, এটি ছিল এক প্রযুক্তিগত বিপ্লব। যা আগে নৌকায় 3 দিন লাগত, রেলে সম্ভব হতো মাত্র কয়েক ঘন্টায়। এই প্রথম বাংলার মানুষ বুঝতে পারে সময়ের মূল্য, দূরত্বের ধারণা আর আধুনিকতার স্বাদ। ব্রিটিশরা বাণিজ্যের জন্য রেল বানালেও এই অবকাঠামোই পরবর্তীকালে হয়ে ওঠে বাংলাদেশের অর্থনীতি, প্রশাসন ও সমাজ উন্নয়নের মূল চালিকা শক্তি। রেল চলার সেই প্রথম সিটি যেন ঘোষণা করেছিল, বাংলা প্রবেশ করছে নতুন যুগে, আধুনিক যুগে। রেলওয়ে সম্প্রসারণ ও আধুনিক বাংলাদেশের ভিত্তি। সূচনা থেকে বিস্তারের পথে। দর্শনা থেকে জগতী পর্যন্ত প্রথম রেলপথ চালুর পর বাংলায় যোগাযোগ ব্যবস্থায় যেন এক নতুন দরজা খুলে গেল। রেল চলাচলে সাফল্য দেখে ব্রিটিশ প্রশাসন বুঝে যায় এটি শুধু বাণিজ্যের উপকরণ নয়, বরং প্রশাসনিক নিয়ন্ত্রণের হাতিয়ারও হতে পারে। তখন থেকেই শুরু হয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা। লক্ষ্য একটাই,
বাংলার অভ্যন্তরীণ অঞ্চলগুলোকে কলকাতার সঙ্গে যুক্ত করা, যাতে পণ্য, মানুষ ও তথ্য দ্রুত আদান প্রদান করা যায়। পূর্ববঙ্গের রেল মানচিত্র গঠনের শুরু। 1870-এর দশক থেকে শুরু হয় দ্বিতীয় দফা রেল নির্মাণ। এই পর্যায়ে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেন নদী ও সমতল ভূমি অতিক্রম করে রেল লাইন বিস্তারে। 1885 সালে চালু হয় ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইন। এই লাইন ছিল ঢাকা শহরের প্রথম রেল সংযোগ, যা পরবর্তীতে রাজধানীর অর্থনৈতিক বিকাশের ভিত্তি গড়ে দেয়। 1899 সালে চালু হয় চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত লাইন, যা পরে আখাউড়া ও সিলেট পর্যন্ত সম্প্রসারিত হয়। এই সংযোগ পূর্ববঙ্গের বাণিজ্য ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন গতি আনে। অন্যদিকে পশ্চিমবঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে খুলনা, দর্শনা, জগতী, রাজবাড়ী হয়ে গড়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ রেলপথ, যা ছিল তখনকার দিনে পাট পরিবহনের প্রধান রুট। রেলের প্রভাব, মানুষের জীবনে পরিবর্তন। রেলপথ কেবল বাণিজ্য নয়, মানুষের জীবনধারাও বদলে দেয়। আগে যেখানে গ্রামের মানুষ শহরে যাওয়া মানে ছিল একদিনের যাত্রা, এখন তারা কয়েক ঘন্টায় পৌঁছে যেতে পারে। বাজারে আসতে শুরু করে নতুন পণ্য। গ্রামের ফলমূল, চাল, তামাক শহরে বিক্রি হয়, আবার শহরের কাপড়, লবণ ও মশলা পৌঁছে যায় প্রত্যন্ত অঞ্চলে। রেল স্টেশনেরকে ঘিরে গড়ে ওঠে নতুন জনপদ, চার দোকান, বইয়ের স্টল, কাঠের আসবাবের দোকান, এমনকি ছোট হোটেলও। রেলপথ যেন শুধু লোহার কাঠের লাইন নয়, বরং মানুষের জীবনের রক্তনালী হয়ে ওঠে। শিল্প ও প্রশাসনের বিকাশ। রেলওয়ের মাধ্যমে প্রশাসন দ্রুততর হয়। ডাক, সরকারি চিঠি, কর আদায়, সেনা চলাচল সবই রেলের মাধ্যমে সম্ভব হয়। এভাবেই রেলপথ হয়ে ওঠে ব্রিটিশ শাসনের শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা। তবে একই সাথে এই রেলই ছিল বাংলাদেশের শিল্পায়নের সূচনা বিন্দু। রেল লাইন বরাবর গড়ে ওঠে নীল চাষের কারখানা, পাটকল এবং পরবর্তীতে খুলনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চল। বিংশ শতকের শুরুতে রেলওয়ের উপস্থিতি শিক্ষার ও সংস্কৃতির প্রসারেও ভূমিকা রাখে। মানুষ বই, সংবাদপত্র ও নাটকের খবর নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া আসা শুরু করে। গ্রামীণ সমাজের চোখ খুলে যায় নতুন পৃথিবীর দিকে। রেলওয়ের সমাজ অর্থনৈতিক প্রভাব। রেলপথের কারণে বাংলা যুক্ত হয় এক বিশাল অর্থনৈতিক জালে। পণ্য পরিবহন খরচ কমে যায়, ব্যবসায়ীরা নতুন বাজার পায়। রেল স্টেশনের পাশে তৈরি হয় নতুন শহর, যেমন জগতী, গোয়ালন্দ, নারায়ণগঞ্জ, আখাউড়া, খুলনা। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও আসে নতুন দিগন্ত। রেলওয়ে অফিস, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সিগন্যাল স্টেশন সব জায়গায় স্থানীয় মানুষ চাকরির সুযোগ পায়। রেলওয়ের ফলে জন্ম নেয় এক নতুন পেশাগত শ্রেণী, স্টেশন মাস্টার, গার্ড, টিকিট চেকার, ফিটার ও মেকানিকদের প্রজন্ম। এদের মাধ্যমেই রেল শুধু ব্রিটিশ নয়, বাংলার নিজস্ব সম্পদে পরিণত হয়। স্বাধীনতার পথে রেলওয়ের ভূমিকা। ব্রিটিশরা রেল বানিয়েছিল নিজেদের লাভের জন্য, কিন্তু রেলই একসময় হয়ে ওঠে জাতীয় ঐক্যের প্রতীক। 1947 সালের দেশভাগের সময়ে এই রেলই দুই বাংলাকে পৃথক করলেও একই সাথে মানুষের স্মৃতি, সম্পর্ক ও ইতিহাসকে যুক্ত করে রাখে। পরবর্তীতে 71-এর মুক্তিযুদ্ধেও রেলপথ ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রেল লাইন ও সেতু দখল করতে পারলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত শত্রুপক্ষের। তাই রেল একসময় ব্রিটিশ শক্তির প্রতীক হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতার সহযোদ্ধা। উপসংহার। দর্শনা জগতী লাইনের সেই প্রথম ট্রেন শুধু একখণ্ড রেল লাইন চালু করেনি, চালু করেছিল বাংলাদেশের আধুনিক ইতিহাসের এক নতুন অধ্যায়। এই রেলই মানুষকে দিয়েছে গতি, সময়ের মূল্য আর শিখিয়েছে প্রযুক্তি যদি মানুষের কাজে লাগে তবে সেটিই হয়ে ওঠে সভ্যতার অগ্রযাত্রা। আজও যখন কোনো পুরনো রেল স্টেশনে দাঁড়িয়ে পুরনো ইঞ্জিনের হুইসেল শোনা যায়, তখন মনে পড়ে যায় এই শব্দই একসময় প্রথম ঘোষণা দিয়েছিল বাংলাদেশ প্রবেশ করছে আধুনিকতার যুগে।